الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ইমামগঞ্জ নাগেরহাট জামে মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসা যৌথ উদ্যোগে মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের মহতারাম সভাপতি
যিনি অত্র ইমামগঞ্জ নাগেরহাট মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সুযোগ্য সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সুযোগ্য কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, পীর সাহেব, টেকেরহাট, ফরিদপুর। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সুলাইমান, আমন্ত্রিত মেহমান, যিনি আজকের মাহফিলের সভাপতিও বটেন। আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুফার, সম্মানিত শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক মন্ডলী, স্নেহাস্পদ ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই চমৎকার আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলের মতো গুরুত্বপূর্ণ মজলিসে মালিক আমাদেরকে আসার সুযোগ দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে তাফসীরের আয়োজন খুব দুরূহ ছিল। তাফসীরের আয়োজন করতে আয়োজক কমিটি দীর্ঘ 15-16 বছর এমন লোকদের কাছে যেতে বাধ্য হতেন যারা কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। তাফসীর কমিটি এমন নেতাদের কাছে অনুমতির জন্য যেতে বাধ্য হতেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, তার জন্য আবার অনুমতির প্রয়োজন। তাও আবার এমন লোকদের কাছে অনুমতির জন্য যেতে বাধ্য হতেন যাদের সিংহভাগ নামাজই পড়ে। আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সে ঘোর অন্ধকার অমানিসা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। প্রায় 2000 জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মাজলুমের চোখের পানির বিনিময়ে, অসংখ্য শাহাদাতের বিনিময়ে, অসংখ্য আল্লাহর বান্দার আহত হওয়া, বন্ধুত্ব বরণ করা, অন্ধত্ব বরণ করার বিনিময়ে যে মালিক আমাদের জন্য যে মালিক আমাদেরকে এই অনুকূল পরিবেশ দিলেন, এটা মালিকের অনেক বড় দয়া। দয়াটা যত বড়, ঠিক ওভাবে মন থেকে আওয়াজ দিয়ে মালিকের শিখানো ভাষায় মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মালিক যিনি তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মাজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে কোরআন মাজিদের অতি পরিচিত একটি সূরা শুরু দিয়ে কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হাসর। এই সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এই সূরার ক্রমিক নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাযিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানিয়া। আমি আরেকবার বলছি, এরপর আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার নাম হাসর, আয়াত 24, রুকু 3, ক্রমিক নাম্বার 59, সূরাটি মাদানী। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম সবাই বলছেন? আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মাজিদের 59 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সেই সূরাটির নাম। 24 আয়াত সম্বলিত সূরার শুরু থেকে আমরা তেলাওয়াত করেছি। এবার আমরা এই সূরাটির শানে নুজুল, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাযিল করেছেন, সে প্রেক্ষাপটটি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। মদিনায় রাসূল হিজরত করে যাওয়ার পর তখন রাসূলের বয়স 53 বছর। রাসূল মদিনায় গিয়ে দেখলেন মদিনার এই ছোট্ট শহরটি ইহুদিদের বসতিতে ঘেরাও করা। তখন মদিনায় ইহুদিদের বড় বড় 3টি গোত্রের বসবাস ছিল: বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। এই 3টা গোত্র খুব প্রভাবশালী, খুব জনবহুল এবং সশস্ত্র অবস্থায় তারা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যখন এই অবস্থা দেখলেন, মক্কায় সারাটা জীবন কাটলো কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে। মক্কার জীবনটা রাসূলের ফুল বিছানো ছিল না। মদিনায় আসার পরে এই দুরবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে ওদের সাথে একটা চুক্তি করে ফেললেন। এই চুক্তির মাধ্যমে আপাতত মদিনা ওদের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেল। কিন্তু এই অবস্থাটা খুব বেশি দিন থাকলো না। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পরে ইহুদিরা কিছুটা নড়ে চড়ে বসলো, কিন্তু কিছুদিন পরে উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পরে এই ইহুদিরাই চুক্তি ভঙ্গের উপক্রম। এই সূরাটি নাযিল হয়েছে উহুদ যুদ্ধের পরে 4th হিজরি রবিউল আউয়াল মাসে। ঘটনাটি ছিল এই: মুসলমানদের হাতে, একজন মুসলমানের হাতে এক ব্যক্তি নিহত হল। যে ব্যক্তি নিহত হলো ওই ব্যক্তি
চুক্তিবদ্ধ দলের সদস্য। জি, ও নিহত হওয়ার কারণে এখন নিয়ম অনুযায়ী মুসলমানদেরকে রক্তপণ দেওয়া লাগবে। এখন রাসূল রক্তপণ মুসলমানদের কাছ থেকে কালেক্ট করলেন। নিয়ম অনুযায়ী রাসূলের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে, মুসলমানদের সাথে যে ইহুদি গোত্রগুলো চুক্তিবদ্ধ, ওরাও রক্তপণের একটা অংশ দেওয়া লাগবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ইহুদিদের 3টি বড় বড় গোত্রের একটি গোত্রের নাম বনু নজির। ওই বনু নজির গোত্রের বসতি যে এলাকায়, মদিনা থেকে মাত্র 2 মাইল দূরে, রাসূল ওদের কাছে গিয়েছেন রক্তপণ এর একটা অংশ দেওয়ার জন্য। ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে বড় জাতির একটি জাতি হল ইহুদি। ওরা এটাকে মোক্ষম সুযোগ মনে করে রাসূলকে হত্যার পরিকল্পনা করে ফেলেছে। ওরা চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের একদম হাতের নাগালে, আমাদের বসতির ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে। এই চিন্তা করে, এই দুর্বসন্ধি এবং ষড়যন্ত্র করে ওরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি দেয়ালের পাশে বসিয়ে বলল যে আমরা তো টাকাগুলো সংগ্রহ করে রাখি নাই, আপনি আগে অগ্রিম আমাদেরকে জানাননি, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমরা আমাদের বসতির সদস্যদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে আপনাকে দেব। কথাটাকে রাসূল যৌক্তিক মনে করে, কথাটা তো যৌক্তিক মনে করে রাসূল এই জায়গায় নীরবে বসে আছে। কিন্তু এ ফাঁকে ওরা গিয়ে পরিকল্পনা করেছে গোপন বৈঠক করে যে রাসূল যে দেয়ালের পাশে বসা, এই দেয়ালের উপরে ছাদ থেকে বড় একটা পাথর নিচ থেকে ছেড়ে দিলেই রাসূল শেষ হয়ে যাবে। তারা পরিকল্পনা করেছে একদম চূড়ান্ত ভাবে, এখন শুধু বাস্তবায়ন বাকি। তাদের এই পরিকল্পনার খবর কে জানেন? গায়েবের মালিক কে? রাসূল কি জানেন? রাসূল যদি জানতেন, রাসূল ওই জায়গায় বসতে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জায়গা থেকে তাৎক্ষণিক উঠিয়ে দিলেন। রাসূল সে জায়গা থেকে উঠে মদিনায় চলে আসলেন নিজ শহরে। তাদের এই পরিকল্পনা ভেস্তে গেল। গোটা পৃথিবীতে কাফের এবং মুশরিকদের এরকম অসংখ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যও এখন আমাদের দেশের মুরব্বী পাশের দেশের গিয়ে যে ষড়যন্ত্র করছেন গোপন বৈঠক করে, ওই ষড়যন্ত্র পর্যন্ত সবগুলো ব্যর্থ হয়েছে। সামনে ইনশাআল্লাহ ব্যর্থ হবে। সম্মানিত দিন ভাইরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হাজার জনতার কাছে, যারা নবীকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? এটা শাস্তি হওয়া দরকার না? সব অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা এরকম নয়। রাসূলকে হত্যা করার মতো অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নিজ শহরে চলে আসলেন। রাসূল ইহুদি বনু নজির গোত্রকে কেন্দ্র করে এই সূরাটা নাযিল হওয়ার কারণে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই সূরার আলাদা একটা নাম দিয়েছেন। আমরা তো একটু আগে নাম জানলাম সূরা হাশর, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরার নাম সূরা বনু নজির। যেহেতু বনু নজির গোত্রকে কেন্দ্র করে সূরাটা কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শহরে গিয়ে ওই বনু নজির গোত্রকে একটা ফরমা, রাষ্ট্রীয় ঘোষণা দিলেন। সময় দিলেন 10 দিন।
বললেন যে তোমাদের জন্য সময় হলো 10 দিন, এই 10 দিন সময়ের ভিতরে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর জমিন প্রশস্ত আছে অনেক, যে জায়গায় তোমাদের মন চায় ও জায়গায় চলে যেতে হবে। যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে তারা রাসূলের শহরে থাকার কোনো অধিকার। রায়টা কত পার্সেন্ট সঠিক? 100% কি জবাব দিছে? রায়টা কত পার্সেন্ট সঠিক? 100% সঠিক। কত আনা সঠিক? সবাই তো বলেন এই ডান পাশে অন্ধকার, 16 আনা সঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাটা সহজ ছিল না। ইহুদিরা টের পেয়েছে রাসূলের এই ঘোষণাকে মোকাবেলা করে আমাদের নিজ শহরে থাকা আমাদের জন্য এত সহজ হবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তারা চলে যাবে। ভারত আমাদেরকে যত চক্ষু রাঙ্গাই কথা বলুক, বাংলাদেশের সাথে বিজয় লাভ করা এত সহজ নয়। এদেশের মুসলমানদের তোমাদের তুলনায় অস্ত্র কম থাকতে পারে, জনসংখ্যা কম থাকতে পারে, কিন্তু এদেশের কাছে যে অস্ত্র আছে এটা তোমাদের নেই। আমার ভাইরা 10 দিনের ভিতরে ইহুদিরা চলে যেতে চিন্তা করেছিল, কিন্তু এই ফাঁকে মুসলমানদের সমাজে মুসলমান গ্রুপধারী যে সকল মুনাফিক রয়েছে, অবশ্য এখন আর দেশে মুনাফিক নাই, আছে। ওই মুনাফিকদের সর্দার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উবাই, আমি প্রথম ভুল বলেছি না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সেই ইহুদিদের গোত্রে গিয়ে বলল তোমরা যাবা কেন, আমরা আছি না। নাউজুবিল্লাহ, বাড়িতে গেল। ও বলল শুনলাম তোমরা নাকি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। হ্যাঁ, কেন নিচ্ছ? রাসূল বলেছে চলে যাওয়ার জন্য। উনি বললে হলো না, তোমরা যাবা কেন, আমরা আছি না, আমরা থাকতে তোমরা চলে যাবে, এটা হতে পারে? এবার মুনাফিকদের সর্দার বলল আমার কাছে 2000 সেনা আছে। কয় হাজার? তোমাদের সাথে যদি মুহাম্মদ লড়াই করে আমার 2000 সেনা তোমাদের পক্ষে লড়াই করবে। তোমাদেরকে যদি এলাকা থেকে বের করে দেয় তোমাদের মায়ায় আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। ইহুদিরা বনু নজির গোত্রের লোকেরা প্রথমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মুনাফিকদের বাতাস পেয়ে, বাতাস বুঝেন তো? হ্যাঁ আমার ভাইয়েরা, এই মুনাফিকরা যুগে যুগে যে পরিমাণ ক্ষতি ইসলামের করেছে, দেশের করেছে, দলের করেছে, রাষ্ট্রের করেছে, সরাসরি শত্রুরা করতে পারে। বিগত জালেম 15 বছর জুলুম করার সাহস পেয়েছে লেবাসধারী মুনাফিকদের আশ্রয়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিদ্ধান্তকে তারা অমান্য করার আস্পর্ধা দেখে। 10 দিন পার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইহুদি বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করে দাঁড়ালেন। রাসূল যখন ওদেরকে অবরোধ করলেন, যে মুনাফিকরা বাতাস দিয়েছিল তোমাদের সাথে লড়াই করলে আমরা 2000 তোমাদের সাথে থাকবো, একজনও আসেনি। আসলে আপনারা এখানে যে দলগুলোর নেতা নেত্রীরা কর্মীদেরকে বিপদে ফেলে পালাইয়া যায়, মুনাফিকরা বুঝি পাশে থাকবে? এটা কথা হলো, দলীয় লোকেরা একটু বিপদে পাশে থাকে না। দশ দিন পার হলো। রাসূল সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্রের চারপাশ অবরোধ করে রাখলেন। অবরোধ বুঝেন তো? বর্তমানে আধুনিক একটি কর্মসূচির নাম, এই যুগের একটি কর্মসূচির নাম অবরোধ। ঠিক আছে? ইহুদি গোত্রটা, বনু নজির গোত্রটা এরকম সুরক্ষিত ছিল। মনোযোগ দিয়ে শুনুন, তারা সংখ্যা যা ছিল প্রত্যেকেই ছিল যোদ্ধা। শারীরিকভাবে বনু নজির গোত্র ছিল একেবারে শক্তিশালী। ওদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলে অস্ত্র চালাতে পারতে পারত। ওরা টোটাল পরিবারটাই ছিল যোদ্ধা পরিবার। ওদের প্রত্যেকের ঘর বাড়িগুলো ছিল আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে শীতকালে মহড়া দেয়, দেখেন আপনারা,
মহড়া দিতে গিয়ে সেনাবাহিনী আমাদের দেশের গৌরব, সেনাবাহিনী রাস্তায় এবং রাস্তার পাশে জমিনে বাংকার বানায়, দেখেছেন? যেটাকে কবরের মতো, ওই বাংকারে তারা প্রশিক্ষণ নেয়, এখানে তারা রাত যাপন করে, দিনে থাকে। ওই ইহুদি গোত্রের, বনু নজির গোত্রের প্রত্যেকের বাড়িঘর ছিল মাটির নিচে, এভাবে বাংকার টাইপের, শত্রুর আক্রমণ থেকে প্রাকৃতিক ভাবে নিরাপদ। এরপরে আরো অবস্থা হলো ওদের এই বসতি যে জায়গা, এর চারপাশে ঘন ঘন খেজুর গাছের বাগান। যে খেজুর গাছগুলো এত ঘন এবং এত চতুর্দিকে এত সুন্দরভাবে পরিবেষ্টন করে আছে, বহিরাগত কোন শত্রু শত চেষ্টা করেও এই খেজুর গাছগুলো ডিঙ্গিয়ে ফাঁকে ফাঁকে গিয়ে তাদের বাড়িতে ঘরে আক্রমণ করা সহজ। আমি বুঝতে পারলাম? তাহলে তারা ছিল যোদ্ধা, অস্ত্রে ছিল সবল, শারীরিক দিক থেকে ছিল একেবারে শক্তিশালী, তারা ছিল যোদ্ধা, বাড়িঘর গুলো ছিল বাংকার এবং প্রাকৃতিক ভাবে খেজুর বাগানে ঘেরাও করা অবস্থা তারা ছিল নিরাপদ। এরকম একটি শক্তিশালী দল অল্প কয়েকজন নিরীহ সাহাবায়ে কেরাম, নিরস্ত্র সাহাবায়ে কেরামের অবরোধে পালিয়ে যাবে, এটা কি সহজ না কঠিন? আরো জোরে বলে, সহজ না কঠিন? আরো তারা নিজের বাড়িতে, সাহাবায়ে কেরাম এসেছেন 2 মাইল দূর থেকে, ঠিক আছে কথা? আমার ভাইরা শেষ পর্যন্ত তারা পালাতে বাধ্য হলে মুনাফিকরা একটু সহযোগিতার জন্য হাত বাড়ালো না। সাহাবায়ে কেরাম ওই অবরোধ করা অবস্থায় যখন ওরা বের হচ্ছে না কোনোভাবেই, খেজুর গাছগুলো কাটা শুরু করেছে। সবগুলো কাটেন নাই, খেজুর গাছগুলো কাটার অবস্থা দেখে ওই ভিতরে ঢুকতে হলে তো কিছু গাছ কি করা লাগবে, কাটা লাগবে। খেজুর গাছগুলো যখন কাটা শুরু করেছে, এখন ভিতরে ঢুকে যাবে, এই অবস্থায় ওরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এবং ত্রাস সৃষ্টি হলো। শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, মাথা নত করে রাসূলের কাছে আত্মসমর্পণ করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন যে হ্যাঁ, তোমরা চলে যেতে পারবে, নিজ নিজ ঘরের যতটুকু তোমাদের বাহনের উপরে, ঘোড়া গাড়ির উপরে যতটুকু নেওয়া যায় অতটুকু নিয়ে যেতে পারবে, তবে অস্ত্র নেওয়া যাবে না। ওরা সবাই দেশ থেকে পালালো, কিছু গিয়েছে সিরিয়া, কিছু গিয়েছে খায়বরে। এই 2 দল 2 ভাগে বিভক্ত হয়ে সিরিয়া গিয়েছে এবং খায়বরে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে 4th হিজরিতে, না হ্যাঁ 4th হিজরিতে রবিউল আউয়াল মাসে সূরাটি নাযিল। আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইরা, 24 আয়াত সম্বলিত সূরাটি রব্বুল আলামিন যে আয়াত দিয়ে শুরু করেছেন, সে আয়াতটা হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে, গুণগান করে কার? তো বনু নজির গোত্রের এই ঘটনা বলতে গিয়ে তামাম পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে, এই কথাটাকে প্রথম হেডলাইন আনলেন কেন? এই জন্য আনলেন সাহাবায়ে কেরাম এই অল্প কয়েকজনের অবরোধে এমন একটি শক্তিশালী গোত্র, যোদ্ধা দল এত সহজে পালিয়ে যাবে, এটা সম্ভব ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। ঠিক আছে কথা? এই জন্য আল্লাহ পাক শুরুতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সব তাসবিহ পড়ে আমি আল্লাহ, ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে আমি আল্লাহ, ওই বিশাল সূর্য প্রশংসা করে আমি আল্লাহ, বিস্তীর্ণ জমিন প্রশংসা করে তাসবিহ পড়ে আমি আল্লাহ। সুতরাং এই বিজয় তোমাদের মাধ্যমে হয়নি, মুসলমানদের ইমানদারদের দায়িত্ব হলো শুধু ময়দানে নামা, কর্মসূচি পালন করা, লাফাই বলা, বিজয় দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সুতরাং বিজয় অর্জনের পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর প্রশংসা করা লাগবে, তাসবিহ পড়া লাগবে। কিন্তু দেখা যায় সিংহবাগ দেশেই বিজয় লাভ করার পরে আল্লাহকে বেমালুম মানুষ ভুলে যায়। আমাদের দেশের জুলাই আগস্টের এই বিপ্লবে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধেও যুবক তরুণরা নেমেছিল, নারী পুরুষ আমার বৃদ্ধ বনিতা, কিন্তু বিজয় দিয়েছেন কে? সুতরাং এই আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। যদি মানুষের মাধ্যমে বিজয় অর্জন হতো তাহলে 15 বছর পারেন নাই কেন? কথা বলে না কেন? এখন পারলেন কেন? হুকুম কার হয়েছে? সুতরাং সবসময় প্রশংসা করা লাগবে কার? এই জন্য আল্লাহ পাক সেই কথাগুলো বলছেন, আমরা শোনাবার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব তাসবিহ পড়ে আল্লাহ। ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে কার? ওই বিস্তীর্ণ জমিন তাসবিহ পড়ে কার? শুধুমাত্র কেবলমাত্র মানুষ আল্লাহর তাসবিহ পড়ে না, ঠিক নয় কি? ওয়াহুয়াল আজিজুল হাকিম। কেন তার তাসবিহ পড়ে সব মাখলুকাত? এই জন্যই তার তাসবিহ পড়ে। ওয়াহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী। আল হাকিম, তিনি মহাজ্ঞানী। আল্লাহু আকবার। সুতরাং যিনি মহাজ্ঞানী, মাখলুকাত তো তারই প্রশংসা করবে। যিনি সব ক্ষমতার মালিক, যিনি আল আজিজ, যিনি পরাক্রমশালী, তার মাখলুকাত তারই তো প্রশংসা করবে।